জি, ধন্যবাদ আমাকে এই বিষয়ে আলোচনা আমন্ত্রণ জানাবার জন্য। আমি আহ, সালাম জানাচ্ছি মহানুর স্যারকে আহ, এবং আমাদের সহযোগী আয়েশাকে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমরা ইউনিভার্সাল হেলথ কাভারেজ, যেটা বাংলা করা হয়েছে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, অর্থাৎ কেউ যেন এখান থেকে বাদ না যায়। তিনটা বৈশিষ্ট্যের উপরে কিন্তু এটা নির্ভর করে। একটা হচ্ছে সবাইকে, কোনো মানুষ যেন চিকিৎসা সেবার বাইরে না থাকে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে সবাইকে আমরা মানসম্পন্ন স্বাস্থ্য সেবা দেব। তৃতীয় হচ্ছে যে এই স্বাস্থ্যের খরচ করতে গিয়ে কেউ যেন চরম দরিদ্র, বা আমরা বাংলায় সোজা বাংলা বলতে পারি, সে ফতুর হয়ে না যায়, অর্থাৎ নিঃস্ব হয়ে না যায়। এখন আমরা যে স্বাস্থ্য সেবাটা দেব, সেটা কি শুধুই মাত্র হাসপাতালে ঔষধ দেওয়া? এখানেও বলা হয়েছে যে স্বাস্থ্য সেবার যে পাঁচটা বিষয় আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশ সরকার বলা হয়েছে: রোগ প্রতিরোধ, স্বাস্থ্য উন্নয়ন, চিকিৎসা যেটা এটার প্রাণ কেন্দ্র, তারপরে পুনর্বাসনমূলক, আর একটা হচ্ছে উপশমমূলক, অর্থাৎ যেই রোগের আমি নিশ্চিত ঔষধ নাই, কিন্তু বাকি জীবনটা সে যেন ভালো হয়ে থাকে, এই উপশমমূলক। এই পাঁচটি স্বাস্থ্যসেবা করবার জন্য আমাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বাংলাদেশে সবচেয়ে গুরুত্ব দিয়ে করতে হবে। আমাদের সরকার তার বাজেটে এই কথাটা বলেছে যে প্রাথমিক স্বাস্থ্যসেবা হবে এটার ভিত্তি। এবং বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্য বিষয়ক যে অধ্যায়, সেখানে তারা বলেছে যে রোগ প্রতিরোধটাই হবে মূলত স্বাস্থ্য উন্নয়ন, এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা হচ্ছে এটার পিলার। এখন কথা হচ্ছে, যেই বাজেট দেওয়া হয়েছে, গত বছরে যেই বাজেট দেওয়া হয়েছিল, যে সরকার, অন্তর্বর্তী সরকার দিয়েছে, বা তার আগের আওয়ামী লীগ সরকার বাজেট দেওয়ার সময় তারা দিয়ে বলেন অনেক দিয়েছি, কিন্তু বছর শেষে প্রায় অর্ধেক টাকা তারা কেটে নিয়ে যান, বলে যে স্যারও বললেন যে খরচ করতে পারে না। নিঃসন্দেহে এই সরকারের এই বাজেটটা সর্বোচ্চ, জিডিপি শতকরা 1 পার হয়নি কোনোবার, এবং টোটাল বাজেটের শতকরা 7.4। এর আগে শতকরা 5-এর উপরে নিচে উঠানামা করেছে। তো আমাদের যে মন্ত্রণালয় আছে, তাই প্ল্যানিং কিন্তু একটা কেন্দ্রীয় প্ল্যানিং কমিশন আছে, প্ল্যানিং মিনিস্ট্রি আছে, সব জায়গায় তারা টাকা খরচ করতে পারে। তো এখানে স্বাস্থ্যতে টাকা খরচ করতে পারছে না। এটা একটা ইচ্ছাকৃত একটা গাফলতি। যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদেরকে দায়িত্ব না দিয়ে যারা অনভিজ্ঞ তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, এবং যারা ট্রেনিং নিয়ে আসে, ট্রেনিং শেষ করার পর তাকে অন্য জায়গায় পোস্টিং দেওয়া হয়। আপনি দেখেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে কোনো টাকা কি এই যাবৎ কেউ ফেরত দিয়েছে? তাকে তারা আরো টাকা চেয়েছে। একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, তারা নিজেরাই পরিকল্পনা করছে, তারা নিজেরাই খরচ করছে, এবং জনগণ সার্ভিস পাচ্ছে, তারা কিন্তু ইনকাম জেনারেটর করছে। তারা মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক আয়ও করে থাকে, এবং সেই আয়ের টাকা দিয়ে তারা বাংলাদেশ বেতার ভবন কিনেছে, আজকে যেটা আবু সাইদ হল সেই জমিটা কিনেছে, আজকে যেটা যেখানে আমরা কোভিডের টিকা দিয়েছি এই সাকুরার পাশে সেই জায়গাটা কিনেছে। আপনি যদি বড় বড় হাসপাতাল এবং ইনস্টিটিউটকে স্বায়ত্ত শাসন না দেন, আপনি যদি আঞ্চলিক স্বাস্থ্য তার কর্তৃপক্ষ, উন্নতি হবে না আর কি, যেটা বোঝা হবে যাচ্ছে। না। কাজে এখানে আপনি ব্লেম করছেন, এ টাকা কেটে নেওয়ার জন্য আগে থেকে প্ল্যান করেছেন, আমি একটু টাকা বাড়িয়ে দেব, বছর শেষে আমি টাকা কেটে নেব। এই যে গোলক ধাঁধা, এখান থেকে মুক্ত হওয়া দরকার। না হলে এই যে বাজেট দেওয়া হয়েছে, প্রাথমিক জি। স্বাস্থ্য সেবা কেন্দ্র করা হবে না, এটা কিন্তু একটা ভালো বোল্ড স্টার্ট হলো না। এটা অনেকটা মানে মৃদু মন্দ শুরু হয়েছে, তাও যেন এটা সফল হয় সেই আশাটা আমরা করি।